যদি বাঁধাকপি কেনেন অল্প একটু ছিদ্র করে দিন, দিয়ে লোহাটা গোপনভাবে আবার প্লাস্টিক মাথা মুড়িয়ে রেখে দিন, যেন খোঁচাখুচি লেগে আপনার ক্ষতি না হয়। এইভাবে এই ক্রিয়াটা করতে থাকুন, দারুণভাবে আপনি সফলতা লাভ পাবেন। যারা মাছের বিজনেস করেন তারাও এই কাজটা করুন, সবজির যারা বিজনেস করেন তারাও এই ক্রিয়াটা করুন, মারাত্মক পরিমাণে ফল হবে। বছরে একটি দিনই এই ক্রিয়াটা হবে, 25শে ডিসেম্বর, সেই যিশুর দিনে এই ক্রিয়াটা করলে আপনাদের মারাত্মক পরিমাণে ফল হবে। ক্রিয়াটা কি? কিছু ভাগনারা মামারা বলছেন, বা আমার কিছু মামিরা ক্ষুদ্র ব্যবসায়ী যারা শিয়ালদা স্টেশনে বাইরে যে বিজনেস করেন সবজির বিজনেস, তারা বলেছেন, বা কিছু কিছু স্টেশনের পাশে যারা মহিলারা বিজনেস করেন খুব গরিবগ্রস্ত, তারা বলেছেন, মামা আমাদের সবজি ব্যবসা ভালো চলছে না, আপনি একটু টোটকা দিন না। আমি তাদের উদ্দেশ্য হাত জোড় করে বলছি, এবং পাইকারি যারা বিজনেস করে তাদেরকেও বলছি, যারা মাছের বিজনেস করে তাদেরকেও বলছি, যারা খুচরো বিজনেস করেন বা পাইকারি বিজনেস করেন, একটি খুব ভালো দিন আসছে আপনাদের সামনে। এই দিনটি যদি যারা বিজনেস করেন এই ক্রিয়াটা করে রাখলে মারাত্মক পরিমাণে সফলতা লাভ হবে। সেটা কি সফলতা, কোন দিন আপনাকে নিশ্চয়ই বলবো, শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই হবে আপনার সফলতা লাভ। প্রত্যেকটি ব্যক্তিকে বলেছি, নৈহাটি 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে নেত্রালোক চোখের হসপিটাল, কৃষ্ণ মামার বাড়ি, A to Z বাচ্চা থেকে সকলেই চেনে। অনেক ব্যক্তি বলেছেন আপনি কেমনভাবে ঠিকানা দেন, আমি জানি না, তারা ঠিক মতো আসতে পারে না, ওপার থেকে চলে যায়। অ্যাকচুয়ালি আমাদের 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরে আসতে হবে, 1 নম্বর কিন্তু নয়। এই মামিরা বলেছিলেন, আমি তো স্টেশনের পাশে খুব গরিব লোক, বেচা কিনা হয় না, ভালো ভালো মাল নিয়ে আসি ক্যানিং থেকে। আমি বললাম, মামি নিশ্চয়ই বেচা কিনা হবে, আপনি এই কেয়ারটা করুন। উনি করে একটা ভালো জায়গায় এসছে, আজকে ভিডিওতে এসছে এর জন্যে। ওই মামিকে হাত জোর করে বলছি, আমাকে ছেলে বলে ডাকে, আমাকে ছেলে বলে ডাকে, উনি শ্রদ্ধা করে, প্রচণ্ড ভালোবাসে। আমিও মামিকে হয়তো মামি বলি, মায়ের মতো শ্রদ্ধা করি। এবং মামাদেরকে হাত জোর করে বলবো, এই টোটকাটা আপনারা করুন। সেটা কোন দিন? 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর যিশুর একটা দিন, সেই যিশুর দিনে এই ক্রিয়াটা করলে আপনাদের মারাত্মক পরিমাণে ফল হবে। ক্রিয়াটা কি? সেই ক্রিয়াটা আপনাদেরকে জানাবো। ধরুন কোনো ব্যক্তি যারা কাঁচামালের বিজনেস করেন, পটল কিনেছেন, পটল বিক্রি করবেন, বা ঝিঙ্গা কিনেছেন, বা ঢ্যাঁড়স বা ভেন্ডি কিনেছেন, কি করবেন? 1 থেকে 1.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি একটু পেরেক ভালো করে মুখটা মুড়িয়ে, প্লাস্টিক দিয়ে মুড়িয়ে কাছে রাখুন। যে কোনো একটি ফল বেচার আগে ওটাকে ছিদ্র করে দিন, অর্থাৎ ফুটো করে দিন। ওই মালের মধ্যে ওই ফলটি ঢুকিয়ে দিন। XYZ কেউ কিনে নিয়ে যাবে, না হলে পড়ে থাকবে, পড়ে থাকাটাই ভালো। যদি কেউ নিয়ে যায় ওই মালের মধ্যে দিয়ে দেবেন। ঝিঙ্গা কিনলে ঝিঙ্গার মধ্যে, পটল কিনলে পটলের মধ্যে। যদি কোনো ব্যক্তি মাছের বিজনেস করে তাহলে মাছের মধ্যে একটুখানি গিতিয়ে দেবেন। ওই পেরেকটি অথবা ওই গজালটি তুলে রাখবেন। প্রত্যেক দিন এই ক্রিয়াটা করুন। সেটা কখন করবেন? যারা সকালে বিজনেস করেন করতে পারেন, যারা দুপুরে বিজনেস করেন তখন করতে পারেন। কিন্তু ওই
লোহাটা দেওয়ার আগে একটা ক্রিয়া করতে হবে। কি ক্রিয়া? মায়ের কাছে প্রার্থনা করে লোহাটা ব্যবহার করতে হবে। ক্যাশে রাখুন অথবা খুব গোপন স্থানে লোহাটা রাখতে হবে। কি করছেন আপনার কর্মচারী দোকানের অথবা কোনো ব্যক্তিকে কিন্তু বলা যাবে না। যিশুকে লোহা দিয়ে ছিদ্র করেছিল, এটা 25শে ডিসেম্বর দিন আপনাকে লোহা জোগাড় করে যিশুর নামে রাখতে হবে। এই হচ্ছে ক্রিয়া। আপনি খ্রিস্টান নয় কিন্তু তবুও রাখতে হবে। ঈশ্বরের কৃপায় আপনি খুব ভালো জায়গায় ব্যবসাটা নিয়ে যেতে পারবেন। যদি বাঁধাকপি কেনেন অল্প একটু ছিদ্র করে দিন, দিয়ে লোহাটা গোপনভাবে আবার প্লাস্টিক মাথা মুড়িয়ে রেখে দিন যেন খোঁচাখুচি লেগে আপনার ক্ষতি না হয়। এইভাবে এই ক্রিয়াটা করতে থাকুন, দারুণভাবে আপনি সফলতা লাভ পাবেন। যারা মাছের বিজনেস করেন তারাও এই কাজটা করুন, সবজির যারা বিজনেস করেন তারাও এই ক্রিয়াটা করুন, মারাত্মক পরিমাণে ফল হবে। বছরে একটি দিনই এই ক্রিয়াটা হবে, 25শে ডিসেম্বর। আগামী 25শে ডিসেম্বর সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, তার মধ্যে এই ক্রিয়াটা অর্থাৎ গজালটা নিয়ে পেরেকটা নিয়ে প্রার্থনা করে রেখে দিন। পরের দিন থেকে শুরু করুন, যে কোনো দিন থেকে আপনি শুরু করুন, তাতে আপনার সফলতা লাভ বিজনেসের মারাত্মক পরিমাণে হবে। অনেক কথা বললে ভিডিও বেড়ে যায়, বড় হয়ে যায়। আপনারা বিভিন্ন জায়গায় যাবেন, ঘুরে আসবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন। ওই দিন আমাদের বড়দিন। অনেক মামিরা বলে মামা আর একটু কিছু বলবেন, অনেক মামারা বলে শর্টে বলুন। যাই হোক, 25শে ডিসেম্বরের দিন আমি একটা বার্তা বলেছি, টিকিট কাটার বার্তা। কি করলে টিকিট ভালো হয় সেটাও বলেছি, পরে ওটা শুনবেন। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পরিবেশকে ভালো রাখুন। 25শে ডিসেম্বরের দিন ক্ষুদ্র পরিবার থেকেও আমি বলছি, সবাই মিলে আনন্দ ফুর্তি করুন, পিকনিক করুন, ডেঙ্গু থেকে মুক্তি থাকুন। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।